নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আমি সকাল সকাল চলে এসেছি মন্দিরে। তার আগে সব ফলমূল ভাজাভুজি দিয়ে পাঠানো হয়ে গেছে ঠাকুরের কাছে। আজকে আমাদের ঢেঁড়াপাল্লা পার্বণ। সেই পার্বণের পুজো শুরু হয়ে গেছে। প্রথমেই আমাদের শ্রীধরের পুজো দিয়ে শুরু হয়েছে। যা কিছুই পুজো হোক না, সবার আগে শ্রীধরের পুজোটা করে নিতে হয়। তাই ঠাকুরমশাই শ্রীধরের পুজোটা করে নিচ্ছে। আর এই ঘরের মধ্যেই যত কিছু ঢেঁড়াপাল্লা পার্বণের জোগাড় করা আছে, এইগুলোকে সব নিয়ে মনসাতলায় যেতে হবে। আর ওই যে পিছন দিকে চলে গেল, ওটা ঐশী। আর এটা ওই যে ঠাকুমা রয়েছে, ওনার নাতনি। এই যে আমার বড় যা, ও সব ফলমূলগুলো আর ভাজাভুজিগুলো এই মনসা ঠাকুরের কাছে নিয়ে চলে এসেছে। আর ঠাকুর মশাইও প্রথমে মনসা পুজোটা করে নিচ্ছে, তারপরে ঢেঁড়াপাল্লার পার্বণটা করবে। ঠাকুর মশাই পুজো করছে আর আমার জায়েরাও চলে এসেছে। তবে একটা যা এখনও এসে পৌঁছায়নি। আজকে তো সায়ন নেই। সায়ন তো এখন থাকে না, আপনারা অনেকেই জানেন। তবে পার্বণ হলেই বা পুজো হলেই ঠাকুর মশাই বা আমাদের বাড়ির সকলেই আগে সায়নের কথা বলতে থাকে। আজকে এখনও পর্যন্ত উপোস আছি। এই পুজো হয়ে গেলে তারপরে একটু চরণামৃত খেয়ে তারপরে ফলমূল খাবো। আর আমাদের এই ঢেঁড়াপাল্লা ও পার্বণে আজকে আমাদের ভাত হবে না। আজকে ছেলে থেকে মেয়ে সবাই আজকেই শুকনো খাবার খাবে। দুপুরবেলা লুচি, পরোটা, কারো মুড়ি, তরকারি, চাল কড়াই ভাজা, নাড়ু, সঙ্গে ফলারও খাবে। তার সঙ্গে চিড়ে, মুরগি, দই, আম, যা কিছু জিনিস সবই খাবে। এবার যে যেরকম খায়। এবছর আমাদের লুচি পরোটা কিছু হবে না, তবে আলুর দম হবে। তার সঙ্গে মুড়ি আছে, চিড়ে, মুরগি, ফলার হবে। আর একটু ফলার মাখা করব সাবু দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে পুজোটা আপনারা একটু দেখতে থাকুন আমাদের কিভাবে পুজোটা হয়। আপনাদের কাদের কাদের এইরকম ঢেঁড়াপাল্লা পার্বণ আছে একটু কমেন্টে জানাবেন। তবে আমাদের এই ঢেঁড়াপাল্লা পার্বণটা আগেই একটু করে নিতে হয়, কারণ রান্না পুজোর খাবারটা হলে আমাদের খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঢেঁড়াপাল্লার পার্বণটা না হয়। তাই জন্মাষ্টমীতেই আমাদের বেশিরভাগ সময়টাই ঢেঁড়াপাল্লা পার্বণটা করে নেওয়া হয়। এবার তিথি অনুযায়ী যে এরকম যেমন পড়ে। এরপরেই এই মাসে আমাদের রয়েছে পালিপাতা ষষ্ঠী। সেটা সন্তানের কল্যাণের জন্যই করা হয়। এগুলো আমাদের বাড়িতে তোলা হয়েছে আমার শাশুড়ি তার শাশুড়ির আমল থেকে। আমাদের গ্রামে এই পালিপাতা ষষ্ঠীটা খুব পালন করে। মনসা পুজো তো শেষ তো হয়েই এলো। এবার ঠাকুরমশাই পুজো করবেন আমাদের ঢেঁড়াপাল্লা পুজো। এই যে ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের দাদা আমাদের মন্দিরে নিত্য পুজো করেন সকাল বিকাল। আর এই ঠাকুরমশাইরা বাড়িতে যে কোনো আমাদের পুজো, বিয়ে, যাই হোক, অনেকটা সময় ধরে খুব নিষ্ঠার সঙ্গেই পুজোটা করেন। আর পুজোটা খুব ভালোভাবেই করেন। আমাদের তো ভীষণ ভালো লাগে এই ঠাকুরমশাইদের। এনার বাবাও খুব ভালো পুজো করতেন। ওনার বয়স হয়েছে, উনি এই কিছুদিন হলো মারা গেছেন। যাই হোক, ঠাকুরমশাই এবার শঙ্খ বাজাতে শুরু করে দিয়েছে। আমরাও একটু প্রণাম সেরে নিই। আমার যা তো আগেই প্রণাম করে নিয়েছে। আর এদিকে আমরা বসে আছি, আমাদেরও প্রণামটা সারা হয়ে গেছে। এই যে আবারও এই যে দেখতে পাচ্ছেন, আরও একবার একটু পুজোটা করে নেবেন। পুজো হয়ে গেলে এগুলো আবার আমাদের মন্দিরে তুলে নিয়ে যাওয়া হবে। এখানে কিছুই রাখা হবে না। মন্দিরের ভিতরে সব রেখে ঠাকুরমশাইকে আগে চাল কড়াই ভাজা, সঙ্গে নাড়ু, বাদাম ভাজা, মুরগি, এই যে দেখতে পাচ্ছেন ফল, সব দিয়েই কিন্তু পুজো দিতে হয়। পুজো এই যে শেষ হয়ে গেছে। আমার অন্যান্য জায়েরা সব মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছে। ঠাকুরমশাইও কিছু কথা বলে নিচ্ছেন কারোর সঙ্গে। আর এই যে ঠাকুমাও এবার
সব ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই যে ঠাকুরমশাই এবার নিজের চাল পয়সা এগুলো নিয়ে নেবে, সঙ্গে এই যে নাড়ু, চাল কড়াই ভাজা সব নেবার পরে আমরা এবার বাড়িতে নিয়ে আসবো, সবাই এগুলোকে খাবো। আবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো খাওয়ার ব্যাপারটা বললাম, শুকনো খাবার যে যেমন তৈরি করে খাবে। আর আজকে তো আমি ফলার করব বলেছিলাম, সেগুলোও দেখাবো কিভাবে কি করি না করি। এই যে আমার যা একটু ভাগ করে করে দিচ্ছে, আর ঠাকুরমশাইকে একটু ধরে ধরে দিচ্ছে যাতে ঠাকুরমশাইয়ের নিতে সুবিধে হয়। এদিকে আমাদের ঢাকি ঢুলিও আছে, তাদেরকেও দিতে হবে, ওনারাও বাইরে দাঁড়িয়ে আছে। আর এই সময় অনেকেই থাকে, আমাদের এই চাল কড়াই প্রসাদ দেওয়া হয়। আমাদের এইগুলো আবার আত্মীয়র বাড়িতেও পাঠানো হয়। কাদের কাদের এই রকম আছে সেগুলো একটু জানাবেন। আমি তো এইগুলো রেখে দেব সায়নের জন্য নিয়ে যাবার জন্য। আমাদের তো সবাই এই সব খাবে না, সেই জন্যে রেখে দেওয়া হবে। এবার সবই পুজো হয়ে গেছে, বাড়ি চলে যাই, কিছু খাওয়া দাওয়া করে নেব। এরপরে দেখুন ফলার মাখাটা কিভাবে করছি। ফলার মাখা শেষ হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। এবার আমি আমার জন্যে নিয়ে নিয়েছি একটু ফলার মাখা, আমিও খাওয়া শেষ করে নিই। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখছি।